নমস্কার, আমি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। সবাইকে জানাই মিষ্টি সুপ্রভাত। আর আমি আমার ব্লগটি আজ এখান থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি আমার এই ব্লগটিতে আজকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে দেখাবো। মোটামুটি আমরা স্নান টান করে তারপরে লাঞ্চ করে একটুখানি হোটেলে রেস্ট নিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি একটু বেরিয়ে এসেছি, কারণ এখান থেকে আরও একটা জায়গা ঘুরতে যাবার আছে। সেই জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়ে আসা, যাতে ভালোভাবে এইখানটা ঘুরে আবার একটা অন্য জায়গায় যেতে পারি। ওই যে লাইনটা দেখছেন, যেখানে আমরা প্রথমে লাইনটা দিয়েছিলাম, ওখানে জানেন তো সবাই লাইন দিচ্ছে, মানে এই যে লাইনটার কথা বলছি। আর এখানে লাইন দিয়ে যেতে গেলে না অনেকটা ভিড়, তো সেই জন্য আমরা অনেকের কাছ থেকেই জানতে পারলাম যে আরও একটা দিকে লাইন দেওয়া হচ্ছে, সেই দিকেও নাকি যাওয়া যায়। অনেক মানুষ এটা জানেও না, আবার কিছু মানুষ জানে। তো সেই রাস্তাটা হয়তো রিসেন্ট মানে ওই দিকটা ওপেন করেছে আর কি। এখন যেটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার কথা বলছি আমি। এটা দিয়ে কিছুটা যেতে হবে, গেলে মানে অনেকটা হেঁটে যেতে হবে এটা দিয়ে। তারপর অন্য সাইডে রাস্তা আছে। তো আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন, আশা করি একটু হলেও বুঝতে পারবেন। তবে মন্দিরটা কিন্তু ভারী সুন্দর করেছে জানেন, দেখে খুব ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা হলো, আমরা যখন যাচ্ছিলাম, মানে আমরা যে সময়টা গেছিলাম, তো সেই সময়টা না মন্দিরটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। আর তখনও পর্যন্ত পাথরের কাজ চলছিল, মার্বেলের কাজ চলছিল, আরও টুকটাক কাজ যা ছিল সেগুলো হচ্ছিল। এই দেখুন জগন্নাথ ধাম, এই যে মন্দির হয়েছে, এই মন্দিরটাতে কিন্তু আমরা যাব না। এই দিক দিয়ে যেতে গেলে অনেকটা লেট হবে। আমরা আরেকটু ঘুরে ঘুরে অন্যদিকে যাব, আরও একটু এদিক দিয়ে হাঁটবো, হেঁটে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা, ওইটা দিয়ে যাব আর কি। তো চলুন আপনারা দেখতে পাবেন। তবে এখন রিসেন্ট যারা গেছে আর কি দীঘাতে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, সবার মুখেই শুনছি যে মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা তো প্রচণ্ড ভিড় ছিল, তবে এই সময় কতটা ভিড় ঠিক জানা নেই। আর আমার মেয়ে যে দেখেছেন তিলক কেটে নিয়েছে, ও মোটামুটি যেখানে দেখতে পাবে সেখানে দাঁড়িয়ে আগে নিয়ে নেবে এরকম তিলক। আর এই যে জায়গাটা দেখালাম, ওইখানে না জানেন তো জুতো রাখার ব্যবস্থা আছে, মানে জুতো রাখার জন্য স্ট্যান্ড আছে, ওখানে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, দিলে জুতো রাখতে পারবেন। আবার আসার সময় আমরা এখান থেকেই জুতো নিয়েছিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে, ওহ কি ভিড় বাবা রে, মারাত্মক লেভেলের ভিড়। জয় জগন্নাথ। আসার সময় কিন্তু তৃতীয় সিটে পা দেবে না, তুমি যতই পণ্য করছো না সব ওখানেই শেষ হয়ে যাবে। দাঁড়াও একটুখানি দাঁড়াও। তুলবো? बेटा ऊपर 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 দর্শনার্থী ভক্তবৃন্দদের জানাই দীঘা জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আপনারা জগন্নাথের প্রিয়জন, তাই বলে গেছেন, তা আমরা দেখতে পাচ্ছি এই জগন্নাথ প্রণাম করো, এখানে প্রণাম করো, প্রণাম করো বেটু, প্রণাম করো, ছুঁয়ে প্রণাম করো।
আমেরিকার মতো জায়গা হচ্ছে, ওয়াশিংটনের মতো জায়গা হচ্ছে, নিউইয়র্কের হচ্ছে, আপনারা দেখেছেন এই সিলেট বিভাগের মাধ্যমে সারা বিশ্বের মানুষ কিভাবে চলুন আস্তে আস্তে করে আমরা ভেতর দিকে প্রবেশ করি, কারণ যেটা আসল উদ্দেশ্য আমাদের প্রভু জগন্নাথকে দর্শন করা, সেটাই এখন সার্থক হবে। ভালোভাবে যে ভিডিও করব সেই সময়টাও পর্যন্ত পাচ্ছি না, যেন আমাকে কেউ ঠেলে নিয়ে ভেতর দিকে চলে যাচ্ছে। তো তাও আমি যতটা পেরেছি ততটা ভিডিও করার চেষ্টা করেছি। দেখুন ওপরটা কত সুন্দর দেখতে লাগছে। এটা তো হলো প্রথম প্রবেশদ্বার, এখনও আরও অনেকটা যেতে হবে, তারপর গিয়ে প্রভু জগন্নাথের আমরা দর্শন পাবো। দেখলি তো বকবে, হ্যাঁ কি সুন্দর দেখো ফুটিয়েছে। কি সুন্দর দেখতে লাগছিল, তাই না? আমাদেরও কিন্তু বেশ ভালো লেগেছে দেখতে। তো কিছুক্ষণ আমরা না ওই জায়গাটায় একটু বসেছিলাম, আর বেটুও অনেকটা হেঁটেছে, তো সেই জন্য বললো যে মা একটু বসি তারপর আবার যাব। তো ওখানে আমরা কিছু ভিডিও করলাম, ফটো তুললাম, আর বেটু ওখানে সবাই পয়সা দিচ্ছে দেখে ও বলল যে আমিও ওই জলের মধ্যে টাকা দেব, তো সেই জন্য সেও করলো। তো তারপর এবার আবার আমরা ভেতর দিকে আসলাম, কারণ এখন প্রভু জগন্নাথ দেবের দর্শন করা বাকি আছে। মনটা কিন্তু ভীষণ খুশি লাগছে, বেশ আনন্দ লাগছে। জানেন, মন্দির দর্শন করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, দিলে আবার ঢেউসাগর যাব। কিন্তু আমরা যখন ঢেউসাগরে যাই তখন ওই 9:30 কি 9:45 এরকম কিছু একটা হবে। আর 9:30 10টাটা এমন কোনো ব্যাপার না, তো সেই জন্য কিন্তু আমরা সেই রাত করেই আবার গেছিলাম। আমাদের সাথে কিন্তু আপনারও জগন্নাথ দেবের দর্শন হয়েছে। তো এবার জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব, কারণ ওখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। তো সেই জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে চলে যাচ্ছি। আর বেটুও যেহেতু একদম চিড়াচ্যাপটা হয়ে যাচ্ছে, একেই তো রোগা পাতলা বাচ্চা, তার মধ্যে আবার এইদিকে ঠেলা আর সেদিকে ঠেলা, তো সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালামও না, আমরা বেরিয়ে যাচ্ছি। আর কি সুন্দর দেখতে লাগছে প্রতিটা জিনিস, প্রতিটা মূর্তি আর ভগবান, সমস্ত জিনিসকে নিয়ে যেন একদম পরিপূর্ণ লাগছে।
পুরীতে গেলে তো বেশিরভাগ সময় আমরা ওই সকালের দিকেই মন্দিরটা দর্শন করতে যাই, রাতের দিকেও হয়তো খুব কম যাই, গেলেও সেরকমভাবে দর্শনটা না, হয়তো সাইডে বসতে বা একটু ঘুরতে এই রকমের জন্য যাই। তবে দীঘাতে আমি বলবো মন্দির দিনের বেলা আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন, দর্শন করতেই পারেন, কিন্তু রাত্রেও ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। বিশেষ করে এই যে এত সুন্দর সুন্দর লাইট দিয়েছে আর এত সুন্দর চারিদিকটা ঝলমল করছে, দেখে সত্যিই মনটা ভরে যাবে। এখন কিন্তু আমাদের দর্শন করা কমপ্লিট, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। কিছুক্ষণ বসেছি, একটুখানি ঘোরাফেরা করেছি, খুব ভালো লাগছিল। তবে এখন বেরিয়ে যাব, আর এটা আমাদের বেরোনোর রাস্তা। ওই যেদিকে আসছে ওটা যাওয়ার মানে ভগবানকে দর্শন করার জন্য ওই রাস্তাটা, আর এই যে রাস্তাটা যেটা এখন আমরা যাচ্ছি ওটা যাদের দর্শন হয়ে গেছে, যারা বেরোবে এবার, ওনাদের জন্য এই রাস্তাটা। আর আমরা যখন যাই তখন বেশ ভালোই গরমটা ছিল, আর এদিকে বেটুরও শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এই যে ও আর বলছে আমি হাঁটতে পারছি না, এবার একটুখানি বসো তারপর আমি যাব। তো সেই জন্য আমরাও ভাবলাম যে ঠিক আছে ও একটু বসে নিক, তারপর না হয় যাওয়া যাবে। আর আমাদের সাথে জলের যে বোতলটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো, মানে জল খুব তেষ্টাও পেয়েছিল এতটা হাঁটাহাঁটি করার পর। তো এখানে দেখুন কি সুন্দরভাবে জল নেওয়া হচ্ছে, তো সবাই এসেছে জল নেওয়ার জন্য। আমরা কিছুক্ষণ পর খেয়াল করলাম যে আচ্ছা ওখানে জলের একটা ব্যবস্থা করা আছে, তো সেই জন্য ওর পাপা আর আমি দুজনেই গেছিলাম জল আনতে, আর জলটা ভীষণ ঠান্ডা ছিল। তবে জানেন তো, ভেতরে আসার সময় কোনো ক্যারি ব্যাগ, পলিথিন বা প্যাকেট জাতীয় কিছু খাবার অ্যালাউ করছে না। দেখি কি নিয়েছিস, দেখি কে কিনে দিল। চলো আচ্ছা চলো চলো গো। ওফ কি সুন্দর হাওয়া এখন। আজকের মতো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা।